আমার দুশ্মন আমার আর কি ক্ষতি করবে? আমার গাল তো নবীর গালের চাইতে বেশি দামি না। আল্লাহ নবীর গালে তো চর পর্যন্ত মারা হয়েছে। আমার চেহারা নবীর চেহারার চাইতে তো বেশি দামি না। আল্লাহ নবীর চেহারা মোবারকে থুতু পর্যন্ত ছড়া হয়েছে। আমার দাঁত নবীর দাঁতের চাইতে বেশি দামি না। আল্লাহ নবীর দাঁত মোবারক জিহাদের ময়দানে শহীদ হয়েছে। আমার গলা নবীর গলার চাইতে বেশি দামি না। আল্লাহ নবীর গলায় চাদর পেঁচিয়ে শ্বাস বন্ধ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমার আঙ্গুল নবীর আঙ্গুলের চাইতে বেশি দামি না। জিহাদের মাঠে আমার নবীর আঙ্গুল কেটে রক্ত ঝরেছে, আর নবী আঙ্গুল ধরে কবিতা বলেছে ঠান্ডা মাথায়, ওয়াহাল আনতি ইল্লা ইসবাউন দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি। আরে আমার পেট নবীর পেটের চাইতে বেশি দামি না। আল্লাহ নবীকে ক্ষুধার জ্বালায় পেটে পাথর পর্যন্ত বাঁধতে হয়েছে। আমার সময় নবীর সময়ের চাইতে বেশি দামি না। 3 বছরের বেশি আল্লাহ নবীকে জেল খাটতে হয়েছে। আমার জীবন নবীর জীবনের চাইতে বেশি দামি না। আল্লাহ নবীর খাবারে বিষ মিশানো হয়েছে এবং এর ফলস্বরূপ এর 3 বছর পরে 7ম হিজরিতে বিষ খাওয়ানো হয়েছে। এর 3 বছর পরে নবী যে শহীদ হওয়ার দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ সে দোয়া কবুল করেছে। তা আমার নবী মুজাহিদ নবী ছিলেন, আমরা তো মুজাহিদ নবীর মুজাহিদ উম্মত হব। আমার নবী শহীদ নবী ছিলেন, আমরা শহীদ নবীর শহীদ উম্মত হব। আমার নবী সাহসী নবী ছিলেন, আমরা সাহসী নবীর সাহসী উম্মত হব। আমার নবী রক্ত ঝরিয়েছেন, বাতিলের সামনে মাথা নত করেন নাই। তা আমরা কিভাবে বাতিলের সামনে মাথা নত করব? সুতরাং জান যদি যায় তবুও নবীর পথে থাকবো, মাল যদি যায় তবুও নবীর পথে থাকবো, জেল যদি খাটা লাগে তবুও নবীর পথে থাকবো, এমনকি ফাঁসির কাষ্টে যদি চড়া লাগে তবুও নবীর পথে থাকবো। যতদিন বেঁচে আছি আল্লাহ নবীর আদর্শ জিন্দা করার জন্য লড়াই চালিয়ে যাব। এমনকি এর জন্য যদি রক্ত ঝরে, সেই রক্ত ঝরাকে সৌভাগ্যের বিষয় মনে করব। এই চেতনা যদি কারো ভেতরে আসে, পৃথিবীর জালেমরা কিভাবে তাকে দমাবে, কিভাবে তাকে থামাবে? আমি তো মনে করি আল্লাহ নবীর কোরবানিকে কোন মুসলমান যদি দিলের মধ্যে ধারণ করতে পারে, পৃথিবীর কোন অপশক্তি নাই ইসলামের বিজয় থামিয়ে দেবে। মৃত্যুতে যদি ইসলাম থেমে যেত, অনেকে তো ভাবে অমুককে মেরে ফেললে ইসলাম শেষ, তমুককে শহীদ করে দিলে ইসলাম শেষ, অমুককে জেলে ভরে রাখলে ইসলাম শেষ। আরে পাগল, তোমরা ভেবেছ কি কারো বিদায়ে যদি ইসলাম থেমে যেত, আল্লাহ রসুল ওয়াফাতের পরে ইসলাম হারিয়ে যেত? আমার রসুল ওয়াফাতের পর কেউ কেউ বেঈমান হয়েছে, তারা ভেবেছে মুহাম্মদ শেষ, মুহাম্মাদের ধর্ম শেষ, এই ধর্ম আর আগ বাড়বে না। অথচ ওরা জানে না যে ইসলামকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। যতদিন আল্লাহ আছে এই দ্বীনের ক্ষতি কেউ করতে পারবে না। আমার রসুল বিদায় হয়েছেন, ওয়াফাত বরণ করেছেন। হ্যাঁ, আমার নবী আজও জিন্দা হয়ে রওজায়ে আতহারে শুয়ে আছেন, কিন্তু আমার নবী মাটির উপর থেকে মাটির নিচে যাওয়ার পরে কেউ কেউ ভেবেছিল ইসলাম শেষ, ইসলাম শেষ হয়েছে। ওয়াফাতের পরে যেহেতু ইসলাম থামে নাই, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু খাবারে বিষ মিশানো হয়েছিল, ইসলাম থামে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে নামাজের ইমামতি করা অবস্থায় শহীদ করা হয়েছিল, ইসলাম থামে নাই। ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু আনহুকে কোরআন তিলাওয়াত করা অবস্থায় শহীদ করা হয়েছিল, ইসলাম থামে নাই। আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজের ইমামতি করার জন্য যাচ্ছিলেন, পথিমধ্যে শহীদ করা হয়েছিল, ইসলাম থামে নাই। হাসান রাদিয়াল্লাহু আনহু খাবারে বিষ মেশানো হয়েছিল, ইসলাম থামে নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু রক্তে কারবালার প্রান্ত রঞ্জিত করা হয়েছিল, ইসলাম থামে নাই। আল্লাহ নবীর হাজার হাজার সাহাবীকে শহীদ করা হয়েছিল, মদিনার উপর পর্যন্ত হামলা চালিয়ে দিয়েছিল। ওয়াকিয়া হাররা, এই মদিনাবাসী রক্ত ঝরানোর পর ইসলাম থামে নাই। ইমাম আবু হানিফাকে নিয়ে জেলে ভরা হলো, খাবারে বিষ মিশিয়ে শহীদ করা হলো, ইসলাম থামে নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মুখে চুনকালি লাগিয়ে গাদার পিঠে চড়িয়ে মদিনার অলিতে গলিতে ঘোরানো হলো, ইসলাম থামে নাই। ইমাম শাফিঈকে নিয়ে পর্যন্ত জেলে ভরা হলো, ইসলাম থামে নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে একের পর এক তিনজন বাদশাহ জুলুম করে গেল, ইসলাম থামে নাই। ইমাম ইবনে তাইমিয়া কারাগারের ভিতরে লাশ হলেন, ইসলাম থামে নাই। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি জেল খাটলেন, ইসলাম থামে নাই। এরপর রক্তের দরিয়া শুধু বয়ে যাচ্ছে বালাকোটের প্রান্তরে। কই পরিমাণ সৈয়দ আহমদ শহীদ ইসমাইল শহীদ থেকে শুরু করে কত বুজুর্গানে দিনকে শহীদ করা হলো, ইসলাম থামে নাই। এমনকি কাফেলা চলতে চলতে এখন এই বাংলাদেশে এসে পর্যন্ত কত আলেমকে নির্মমভাবে শহীদ করা হলো। এমনকি কোরআনের পাখি মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকলে আজকে হয়তো এই মাহফিলেও তিনি হাজির থাকতেন। আল্লাহর বান্দাকেও নির্মমভাবে শহীদ করা হলো, ইসলাম থামে নাই। ওরা ভেবেছে কাউকে মেরে ফেললে, কাউকে হত্যা করে ফেললেই ইসলাম থেমে যায়। কিন্তু শুনে রাখো জালেমরা, শুনে রাখো আল্লাহর দুশমনরা, শুনে রাখো তাগুতরা, তোমরা একজনকে মারবা 10 জন তৈরি হবে, 10 জনকে মারবা 100 তৈরি হবে, 100 মারবা 1000 তৈরি হবে। মনে রেখো যে দিন বিজয়ের দায়িত্ব নিয়েছে আল্লাহ, এই দিনকে থামাতে পারবা না। দোয়া কবুল হতে কি কোনো বাধা আছে? আমাদের দোয়া কবুল হতে নয় তো বিভিন্ন বাধা টাধা থাকে। অনেক সময় হারাম ইনকামের কারণে, হারাম খাওয়ার কারণে দোয়া কবুল হয় না। কখনো দোয়ার আদব না জানার কারণে, যেমন দোয়া করতে হয় নবীর শানে দুরূদ পড়ে,
এখন যারা দরুদে কার্পণ্য করে তাদের দোয়াও আল্লাহ রসুল বলেন আসমান এবং জমিনের মধ্যে আটকে যায়। ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, নিশ্চয়ই দোয়া আসমান আর জমিনের মধ্যে আটকে থাকে যদি না বান্দা নবীর শানে দরুদ পড়ে। তা আমাদের দোয়া কবুল হতে অনেক বাধা থাকে, কিন্তু নবীর দোয়া কবুল হতে কোনো বাধা আছে? নবীর যেই দোয়া আল্লাহ কবুল করেন নাই সেটা নিজেই জানিয়ে দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার এই দোয়া আমি কবুল করলাম না, কারণ এটা আমার সিদ্ধান্তের বিপরীত। যেমন আল্লাহ রসুলের একটা দোয়া এক হাদিসের মধ্যেই আছে যে আল্লাহ রসুল 3টা দোয়া করলেন, আল্লাহ 2টা কবুল করলেন, একটা ফিরায় দিলেন এবং নবীকে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ এই দোয়া আমি কবুল করব না, এটা আমার সিদ্ধান্তের বিপরীত। আপনি এখন অবাক হবেন কোন সেই দোয়া যেটা আল্লাহই বলে দিলেন নবীকে কবুল করবেন না। এটা বুঝতে চাইলে আগের দোয়াটা বোঝেন যে কবুল করলেন কোনটা। নবী আল্লাহকে বলেছিলেন আয় আল্লাহ আমার উম্মতের উপর বহিঃশত্রুকে, বহিঃশত্রু বুঝেন বাইরের দুশমন আর কি, কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান হিন্দু অমুসলিম যারা, আয় আল্লাহ আমাকে চাপিয়ে দিবেন না যে আমার উম্মতকে সবাইরে মেরে ফেলেছে, কচুকাটা করে ফেলেছে। আয় আল্লাহ এমনটা আপনি করবেন না। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইহিম আদুওয়াম মিন সিওয়া আনফুসিহিম ফায়াস্তাবিহা বাইদাতাহুম, নবীর বাক্য আজও হাদিসে লেখা আছে। আল্লাহ জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ এই দোয়া কবুল করলাম। মানে কি পৃথিবীর সমস্ত কাফেররা মিলেও যদি চেষ্টা করে কিছু মুসলমান মারতে পারবে, কিছু মানুষের শাহাদাতের দোয়া কবুল করার ব্যবস্থা করতে পারবে, কিন্তু গোটা উম্মতকে নিশ্চিহ্ন করতে পারবে না, পৃথিবী থেকে ইসলামকে কেউ ধ্বংস করতে পারবে না। আল্লাহ এই দোয়া কবুল করেছেন, কবুল করেছেন বলেই তো কত মানুষ চলে যাচ্ছে, কিন্তু আল্লাহর দিন যেমন ছিল তেমনই থেকে যাচ্ছে। এমনকি শহীদদের মিছিল যত দীর্ঘ হচ্ছে আমার আল্লাহ ইসলামের বিজয় পৃথিবীর বুকে তত এগিয়ে দিচ্ছে। আরে কারো মৃত্যুতে যদি ইসলাম থেমে যেত, অনেকে তো ভাবে অমুককে মেরে ফেললে ইসলাম শেষ, তমুককে শহীদ করে দিলে ইসলাম শেষ, অমুককে জেলে ভরে রাখলে ইসলাম শেষ। আরে পাগল তোমরা ভেবেছ কি কারো বিদায়ে যদি ইসলাম থেমে যেত আল্লাহ রসুলের ওয়াফাতের পরে ইসলাম হারিয়ে যেত? আমার রসুলের ওয়াফাতের পর কেউ কেউ বেঈমান হয়েছে, তারা ভেবেছে মুহাম্মদ শেষ, মুহাম্মাদের ধর্ম শেষ, এই ধর্ম আর আগ বাড়বে না। অথচ ওরা জানে না যে ইসলামকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ, যতদিন আল্লাহ আছে এই দ্বীনের ক্ষতি কেউ করতে পারবে না। আমার রসুল বিদায় হয়েছেন, ওফাত বরণ করেছেন, হ্যাঁ আমার নবী আজও জিন্দা হয়ে রওজায়ে আফতারে শুয়ে আছেন, কিন্তু আমার নবী মাটির উপর থেকে মাটির নিচে যাওয়ার পরে কেউ কেউ ভেবেছিল ইসলাম শেষ। ইসলাম শেষ হয়েছে না আরো এগিয়েছে? আল্লাহ রসুল যখন ইসলাম রেখে গিয়েছিলেন মক্কা মদিনা এবং তার পার্শ্ববর্তী কিছু অঞ্চলে, কিন্তু ভবিষ্যৎবাণী করেছিলেন সেদিন বেশি দূরে না, সেদিন বেশি দূরে না, পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে আমার আল্লাহ ইসলামকে নিয়ে প্রবেশ করাবে। আরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একদিন রেখে গিয়েছেন, বেশি দিন লাগে নাই। আল্লাহ রসুলের পর মাত্র 2 বছর খলিফা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এরপর যিনি আসলেন তার নামটাও আপনারা বলেন অর্ধ জাহানের খলিফা। অর্ধজাহান বুঝেন? অর্ধজাহান পর্যন্ত বিজয় যেতে কয়দিন লাগলো? কয়দিন লাগলো? এর মধ্যে আমার আল্লাহ ঠিকই পৌঁছে দিলেন। তা আমার রসুলের ওয়াফাতের পর যেহেতু ইসলাম থামে নাই, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু খাবারে বিষ মেশানো হয়েছিল, ইসলাম থামে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে নামাজের ইমামতি করা অবস্থায় শহীদ করা হয়েছিল, ইসলাম থামে নাই। ওসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু আনহুকে কোরআন তেলাওয়াত করা অবস্থায় শহীদ করা হয়েছিল, ইসলাম থামে নাই। আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজের ইমামতি করার জন্য যাচ্ছিলেন, প্রতিমধ্যে শহীদ করা হয়েছিল, ইসলাম থামে নাই। হাসান রাদিয়াল্লাহু আনহু খাবারে বিষ মেশানো হয়েছিল, ইসলাম থামে নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু রক্তে কারবালার প্রান্ত রঞ্জিত করা হয়েছিল, ইসলাম থামে নাই। আল্লাহ নবীর হাজার হাজার সাহাবীকে শহীদ করা হয়েছিল, ইসলাম থামে নাই। আরে জালেম ইয়াজিদ এসে মদিনার উপর পর্যন্ত হামলা চালিয়ে দিয়েছিল, ওয়াকিয়া হাররা, এই মদিনাবাসী রক্ত ঝরানোর পর ইসলাম থামে নাই। ইমাম আবু হানিফাকে নিয়ে জেলে ভরা হলো, খাবারে বিষ মিশিয়ে শহীদ করা হলো, ইসলাম থামে নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মুখে চুনকালি লাগিয়ে গাদার পিঠে চড়িয়ে মদিনার অলিতে গলিতে ঘোরানো হলো, ইসলাম থামে নাই। ইমাম শাফিঈকে নিয়ে পর্যন্ত জেলে ভরা হলো, ইসলাম থামে নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে একের পর এক তিনজন বাদশাহ জুলুম করে গেল, ইসলাম থামে নাই। ইমাম ইবনে তাইমিয়া কারাগারের ভেতরে লাশ হলেন, ইসলাম থামে নাই। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি জেল খাটলেন, ইসলাম থামে নাই। এরপর রক্তের দরিয়া শুধু বয়ে যাচ্ছে বালাকোটের প্রান্তরে। কই পরিমাণ সৈয়দ আহমদ শহীদ ইসমাইল শহীদ থেকে শুরু করে কত বুজুর্গানে দিনকে শহীদ করা হলো, ইসলাম থামে নাই। এমনকি কাফেলা চলতে চলতে এখন এই বাংলাদেশে এসে পর্যন্ত কত আলেমকে নির্মমভাবে শহীদ করা হলো। এমনকি কোরআনের পাখি মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকলে আজকে হয়তো এই মাহফিলেও তিনি হাজির থাকতেন। আল্লাহর বান্দাকেও নির্মমভাবে শহীদ করা হলো, ইসলাম থামে নাই। ওরা ভেবেছে কাউকে মেরে ফেললে, কাউকে হত্যা করে ফেললেই ইসলাম থেমে যায়,
কিন্তু শুনে রাখো জালেমরা, শুনে রাখো আল্লাহ দুশমনরা, শুনে রাখো তাগুতরা, তোমরা একজনকে মারবা 10 জন তৈরি হবে, 10 জনকে মারবা 100 তৈরি হবে, 100 মারবা 1000 তৈরি হবে। মনে রেখো যে দিন বিজয়ের দায়িত্ব নিয়েছে আল্লাহ, এই দিনকে থামাতে পারবা না। এমনকি ইসলামের বৈশিষ্ট্যই হলো এটা, যদি না থামানোর চেষ্টা করো হালকা গতিতে আগাবে, আর যদি থামানোর চেষ্টা করো গতি 1000 গুণ বেড়ে যাবে। আমার নবীর দাওয়াত মক্কায় সবচাইতে বেশি বেড়েছিল কখন জানেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা কয়জনের কাছে গিয়ে দাওয়াত দিবেন, কয়জনের কর্ণকুহরে লা ইলাহা ইল্লাল্লাহর বাণী পৌঁছাবেন। এমনকি হজের সময় তখনও সারা দুনিয়া থেকে মানুষ যেত, আল্লাহ রাসূল টার্গেট করতেন সবাইরই দাওয়াত দিব, কিন্তু একা কয়জনের কাছেই যাবেন। কিন্তু যখন ওরা বাধা দিতে চাইল, আমার আল্লাহ হিতে বিপরীত করে দিলেন। কিভাবে? মক্কার অলিতে গলিতে হাটে ঘাটে মাঠে লোক ভাড়া করে দাঁড় করিয়ে দিল। শোন, যেই আসবে মক্কায়, নতুন মানুষ বাহির থেকে আসবে, চিনবে না বুঝবে না, তার কানে একটা আওয়াজ দিয়ে দিবে। কি আওয়াজ? এই মক্কায় একটা পাগল আছে, একটা জাদুঘর আছে, সুতরাং সাবধান, তার পাল্লায় পড়ো না, না হলে সর্বনাশ হয়ে যাবে। তুমি তোমার ফ্যামিলি থেকে আলাদা হয়ে যাবা, জাদুতে আক্রান্ত হয়ে যাবা, বিশাল ক্ষতি হয়ে যাবে। এই কথাগুলো তারা ছড়িয়ে দিত। এখন মজার বিষয় হলো, মানুষ নিষিদ্ধ জিনিসে একটু বেশি আগ্রহী হয়ে থাকে। আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া, এটাই নিয়ম। এজন্য যেটা না করবেন দেখবেন এটা লোকে আরো বেশি করে। আপনি বলবেন ভাই খুনোখুনি করিস না, দেখেন দেশের মধ্যে খুনোখুনি আরো বেড়েছে। হুজুররা আওয়াজ করছে চাঁদাবাজি করিস না, দেশের মধ্যে চাঁদাবাজি আরো বেড়ে গিয়েছে। মানুষ যা নিষেধ করে দেখা যায় কিছু মানুষ ওইটা করার মধ্যে আলাদা পৈশাচিক আনন্দ অনুভব করতে থাকে। এখন চারদিকে মাইকিং চলছে, মাইক ছাড়া মাইকিং আর কি। ওই যুগে মক্কায় পাগল আছে, জাদুঘর আছে, পাগল আছে, জাদুঘর আছে। এখন মানুষ শুনতে শুনতে বিরক্ত। কি রে ভাই, কত পাগলই তো দুনিয়ায় আছে, কোন পাগল নিয়ে লোকদেরকে তো এত সিরিয়াস হতে দেখি নাই। এটা মনে ইউনিক পাগল, ভিআইপি পাগল, বিশেষ ক্যাটাগরির পাগল, না হলে এই পাগল নিয়ে এত আগ্রহী হওয়ার কি আছে? যাই একটাবার পাগল দেখেই যাই, এলাকায় গিয়ে গর্ব করতে পারবো, গল্প করতে পারবো। কারণ ইউনিক জিনিস নিয়ে গল্প করা যায়, কমন জিনিস নিয়ে গল্প হয় না। কমন জিনিস নিয়ে গল্প হয় না, আনকমন জিনিস নিয়ে গল্পটা বেশি হয়। এখন যেই যায় পাগল দেখতে, আলহামদুলিল্লাহ সেই ফিরে আসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুগ্ধ হয়ে অনেকে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো লসটা হলো কোথায়? এজন্য মনে রাখবেন, ইসলামকে বাধা দিতে যাবেন না। স্বাভাবিক গতিতে আগালে হালকা গতিতে আগাবে, কিন্তু যখনই বাধা পড়বে তখনই এর গতি 1000 গুণ বেড়ে যাবে। ইসলাম যেহেতু এগিয়েছে, এজন্য এগিয়েছে। এর পেছনে বেলালের কোরবানি আছে, এর পেছনে সুমাইয়ার রক্ত আছে, এর পেছনে নবীর সাহাবীদের ত্যাগ আছে। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ, এ কথা এমনি বলা হয় না। কারণ মুসলমান যখন তার উপর আঘাত আসে, তার ঈমানের মধ্যে আলাদা জোশ পয়দা হয়। যারা বিভিন্ন সময় রাস্তায় আন্দোলন করেছেন তারা বুঝবেন, যারা করেন নাই তাদের হয়তো বুঝতে কষ্ট হবে। যারা করেছেন জাস্ট আমাকে কথাটা মিথ্যা হলেও বললেন, সত্য হলেও বললেন। যখন দেখবেন আপনার চোখের সামনে কয়েকজন শহীদ হয়ে গিয়েছে, যখন দেখবেন ডান কানের লতির নিচ দিয়ে একটা গুলি চলে গেছে, বাম কানের লতির নিচ দিয়ে আরেকটা গুলি চলে গেছে, সামনে তাকায়ও দেখেন বাহিনী ছাড়া কেউ নেই, পেছনে তাকায় দেখেন দোস্ত আহবাব কেউ নাই, ডাইনে বামে তাকায় দেখেন দুনিয়ার মধ্যে সাহায্য করার কেউ নাই, ওই সময় আমার আল্লাহর উপর ভরসা কমে নাকি বাড়ে? এজন্য আমার আল্লাহ কোরআনে নবীর সাহাবীদের গুণ বলেছেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ